আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। রপ্তানি উন্নয়ন ব্যুরোতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে কী কী পত্র রয়েছে, আবেদন করতে কত টাকা লাগে, আবেদনটি কীভাবে করবেন, আবেদনটি শুরু কবে শেষ কবে। এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি বা স্নাতক পাশ করেছেন। নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ 13 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ। এখানে 14টি ক্যাটাগরিতে মোট 44 জনকে নিয়োগ দেওয়া হবে। 14 নম্বর পদের নাম অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী, বেতন 8,250 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 7টি। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন। 13 নম্বর পদের নাম অফিস সহায়ক MLSS, বেতন 8,250 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 7টি। এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদনটি করতে পারবেন। 12 নম্বর পদের নাম গাড়ি চালক, বেতন 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 2টি। অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ করলেই আবেদনটি করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। 11 নম্বর পদের নাম নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 14টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাশ করলেই আবেদনটি করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। 10 নম্বর পদের নাম লাইব্রেরিয়ান, বেতন 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 1টি। গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন। 9 নম্বর পদের নাম অভ্যর্থনকারী, বেতন 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 1টি। স্নাতক ডিগ্রি থাকলেই আবেদনটি করতে পারবেন। 8 নম্বর পদের নাম সাকমুদ্দক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন 10,200 থেকে শুরু করে 24,480 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 1টি। স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। সেই সাথে সার্টিফিকেটে প্রতি মিনিট ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দের গতি থাকতে হবে। 7 নম্বর পদের নাম ইউডিএ কাম অ্যাকাউন্টেন্ট, বেতন 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 1টি। বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন। 6 নম্বর পদের নাম সহকারী সংযোগ কর্মকর্তা, বেতন 11,300 থেকে শুরু করে 27,300 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 1টি। স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন। সাংবাদিকতা এবং জনসংযোগ কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 5 নম্বর পদের নাম তদন্তকারী, বেতন 12,500 থেকে শুরু করে 30,230 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 2টি। অর্থনীতি, পরিসংখ্যান, বাণিজ্য, অঙ্ক, সমাজবিজ্ঞান সহ স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন। 4 নম্বর পদের নাম নির্বাহী সহকারী, বেতন 12,500 থেকে শুরু করে 30,230 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 2টি। অর্থনীতি, পরিসংখ্যান, বাণিজ্য, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান সহ যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন। 3 নম্বর পদের নাম তথ্য কর্মকর্তা, বেতন 22,000 থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 1টি। সাংবাদিকতা অথবা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ মাস্টার্স ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন। 2 নম্বর পদের নাম গবেষণা কর্মকর্তা, বেতন 22,000 থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 1টি। মার্কেটিং, অর্থনীতি, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান, ব্যবস্থাপনা, ব্যবসা প্রশাসনে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ মাস্টার্স ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন। 1 নম্বর পদের নাম সহকারী পরিচালক, বেতন 22,000 থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 3টি। মার্কেটিং, অর্থনীতি, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান, ব্যবস্থাপনা, ব্যবসা প্রশাসন, লোক প্রশাসনে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ মাস্টার ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই 15 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদনটি করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে। আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটি, লিঙ্কে প্রবেশ করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে। আবেদনটি শুরু হবে 23 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে। আবেদনটি শেষ হবে 22 মে 2025 খ্রিস্টাব্দে বিকেল 5টা পর্যন্ত।
আবেদন করতে 1 থেকে 3 নম্বর পদের জন্য 223 টাকা, 4 থেকে 6 নম্বর পদের জন্য 168 টাকা, 7 থেকে 12 নম্বর পদের জন্য 112 টাকা, 13 এবং 14 নম্বর পদের জন্য 56 টাকা। আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতে চান 50 টাকা বৃদ্ধি করতে হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করুন এবং চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।